হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে তোমাদের সাথে এই পর্বে থাকছে হাওড়া টু আগ্রায় যাওয়া এবং সেখানে সম্পূর্ণ টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত। এছাড়াও থাকছে হাওড়া থেকে কোথায় নামলে তোমাদের কাছে হবে আগ্রা এবং সেখান থেকে তোমরা কিভাবে দুদিনের মধ্যে সম্পূর্ণ আগ্রা ট্যুরটা কমপ্লিট করতে পারবে এবং কোনটার পর কোনটা দেখলে খুব তাড়াতাড়ি তোমরা দুদিনেই কমপ্লিট করতে পারবে এই ট্রিপটা। সেই সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত থাকছে আমার আজকের এই ব্লগে। তোমরা রাজধানীতে যেতে পারো, নেতাজি এক্সপ্রেসে যেতে পারো অথবা পূর্বা এক্সপ্রেসেও কিন্তু তোমরা যেতে পারো। আমরা ধরেছিলাম পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া। এক্ষেত্রে বলে দিই, পূর্বা এক্সপ্রেস কিন্তু 3টে দিন ভায়া গয়া হয়ে যায় এবং 3টে দিন ভায়া পাটনা হয়ে যায়। আমরা কিন্তু ভায়া গয়া যেদিন যাই সেই ডেটটাই ধরেছিলাম। তার কারণ হচ্ছে ভায়া পাটনা হয়ে গেলে রিজার্ভেশন কামরা তো লোকাল প্যাসেঞ্জার প্রচুর পরিমাণে উঠে পড়ে পাটনা থেকে এবং রিজার্ভেশন কামরাটা প্রচণ্ড ভিড় হয়ে যায়, মানে নিজের নড়াচড়া জায়গাও কিন্তু অভাব ঘটে। তো সেই কারণে তোমরা কিন্তু ভায়া গয়াটা বুক করার চেষ্টা করো। আর যদি একান্ত না পাও তাহলে কিন্তু তোমরা চাইলে এসি 2 টায়ার বা 3 টায়ার বুক করে নিও। আমাদের ট্রেন ছিল সকাল 8টা 15-তে হাওড়া থেকে এবং সেটা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে নিউ দিল্লি। তবে আমরা কিন্তু নেমে পড়ব মাঝপথেই, অর্থাৎ টুনলাতে। আমরা এই মুহূর্তে টুনলা স্টেশনে নেমে পড়েছি। এখন কিন্তু রাত প্রায় 3টে। 2:48-এ টুনলায় পৌঁছানোর কথা ছিল ট্রেনটির, সে জায়গায় 3:10-এ টুনলাতে পৌঁছেছে। আমরা দিল্লি হয়ে আগ্রা ঢুকছি না, কারণ টুনলাতে নেমে পড়লে টুনলা থেকে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে আগ্রা পৌঁছোতে। তাই আমরা টুনলা স্টেশনেই নেমে পড়লাম। এই ট্রেনটা ভোর 6টায় পৌঁছবে দিল্লি এবং তারপর আপনাকে আবারও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে অন্য একটি ট্রেনে করে পৌঁছতে হবে আগ্রা ক্যান্ট অথবা আগ্রা স্টেশনে। তো সেই কারণেই আমরা কিন্তু টুনলায় নেমে পড়লাম। তবে শীতকাল এবং প্রচণ্ড ঠান্ডা ও রাত্রিবেলা হওয়ার জন্য আমরা কিন্তু এই টুনলা স্টেশনেই ওয়েট করলাম, ওয়েটিং রুমে ভোর হওয়া পর্যন্ত। আমরা এখান থেকে তারপর সকাল 7টা নাগাদ বেরোই, ভোরের আলো ফোটার পর। এবং টুনলা স্টেশন নিয়ে আমার কিন্তু আগে একটি ভিডিও করা আছে। টুনলা স্টেশনটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার কাছে সেফ বলেই মনে হলো। আপনারা যদি ভিডিওটি দেখতে চান টুনলা স্টেশনে, তাহলে আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ভোর হতেই আমরা টুনলা স্টেশন থেকে একটি ক্যাব বুক করে নিই। আপনারা কিন্তু ওলা উবেরে ইজিলি বুক করে নিতে পারেন। আমরাও কিন্তু ওলাতেই বুক করেছিলাম এবং ভাড়া পড়েছিল 450 টাকার মতো। তবে আপনারা যদি চান ওখান থেকে কিন্তু এমনি ট্যাক্সি অথবা অটোতেও আসতে পারেন। অটোয় আসলে ভাড়াটা একটু কম পড়বে। আমাদের ক্যাব একদম তাজমহলের সামনে নামিয়ে দিল, কারণ আমাদের হোটেল বুকিংয়ে ছিল তাজমহল একদম কাছের হোটেল, হোটেল শিলাতে। সেই হোটেল শিলার ভিডিও লিঙ্কও আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা হোটেলে গিয়ে প্রথমেই ফ্রেশ হই। ফ্রেশ হয়ে আমরা ঠিক 9টায় বেরিয়ে পড়ি আরেকটি ক্যাব নিয়ে। আমাদের এই ক্যাব কিন্তু হোটেল থেকেই বুক করে দেওয়া হয়েছিল। খরচা পড়েছিল 3,500 টাকার মতো। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা সামনের অটো স্ট্যান্ড অথবা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওখানকার লোকাল অটো বা ট্যাক্সিও বুক করে নিতে পারেন সারাদিন ঘুরে বেড়ানোর জন্য, লোকাল সাইট সিইংয়ের জন্য। তবে আমাদের কাছে মনে হলো হোটেল থেকে বুক করলে সেটা বেশি সেফ হবে, তাই আমরা হোটেল থেকেই বুক করেছিলাম। আর হোটেল থেকে বুক করার পর আমাদের যে ক্যাব দেওয়া হয়েছে সেই ক্যাবে করে আমরা আজকে ঘুরে দেখব 5টা জায়গা। তার মধ্যে থাকবে আগ্রা ফোর্ট, মেহতাব বাগ, ইতমাদুদ্দৌলা বা বেবি তাজ, সাথে থাকছে সিকান্দ্রার আকবর টম্ব আর ফতেপুর সিকরি। হোটেলেই ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট হোটেলেই করি। তারপর আমরা সেখান থেকে ক্যাব নিয়ে বেরিয়ে আসি ঠিক 9:30টার সময় এবং প্রথমেই আমরা আসি আগ্রা ফোর্ট দেখতে। তার কারণ এখানে কিন্তু পুরো ফোর্টটা ঘুরে দেখতে অনেকটা সময়ই লাগবে, তাই প্রথমেই আমরা চলে আসি আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট কিন্তু খুব সুন্দর একটা জায়গা, লাল বেলে পাথরে ও সাদা মার্বেল পাথরে তৈরি এবং অনেকগুলো পরিখা দ্বারা এতটা সুরক্ষিতভাবে পরিবেষ্টিত যে বাইরে থেকে কোনো শত্রু কিন্তু চট করে এর ভেতরে প্রবেশ করতে পারবে না। তবে এটা কিন্তু মোগলদেরও অনেক আগে থেকে তৈরি ছিল, পরে মোগলরা এখানে এসে এর আরও সুন্দর করে এটিকে তৈরি করেন।
তখন এটার নাম ছিল বাদলগড় ফোর্ট। আর এই ফোর্টের ভেতরেই কিন্তু শাহজাহানকে নজরবন্দি করে রাখা হয় তার জীবনের শেষ 8 বছর। তার পুত্র ঔরঙ্গজেব তাকে এখানে নজরবন্দি করে রেখেছিলেন, তার কারণ তিনি যাতে নতুন করে অর্থ ব্যয় করে কালো তাজমহল তৈরি করতে না পারেন, তাতে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক ক্ষতি ঘটত। এই আগ্রা ফোর্টে পার্শ্বিক শিল্পকলার কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়। এছাড়াও আছে ভারতীয় মিশ্র স্থাপত্য শিল্পকলার প্রচুর নিদর্শন। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, তাজমহল ছাড়া বাকি বিভিন্ন ট্যুরিস্ট যে স্পট আছে আগ্রায়, সব জায়গার এন্ট্রি ফি কিন্তু 25 থেকে 50 টাকার মধ্যে। আগ্রা ফোর্ট ঘুরে দেখতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছিলো। তারপর আমরা পৌঁছে যাই আমাদের দ্বিতীয় স্পটে, সেটি হলো মেহতাব বাগ। আর এই মেহতাব বাগ থেকেই কিন্তু তাজমহলকে দেখা যায় খুব সুন্দর করে। শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে, তাই শুক্রবার করে কিন্তু এখান থেকেই আপনি তাজমহল দেখতে পাবেন। আর এই মেহতাব বাগেই কিন্তু শাহজাহান তৈরি করতে চেয়েছিলেন তার কালো তাজমহল। এটি তাজমহলের পেছনে যমুনা নদীর পাড়ে একটি সুন্দর বাগান। তারপর আমরা সেখান থেকে যাই ইতমাদুদ্দৌলা বা বেবি তাজ দেখতে। এটি জাহাঙ্গীরের শ্বশুরমশাইয়ের কবর বা সমাধিসৌধ। এটা কিন্তু তাজমহলেরও আগের তৈরি এবং এটা দেখেই তাজমহলের অনেক জায়গার কপি করা হয়েছে বলে মনে করা হয়। এটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটাকে কিন্তু অনেকে জুয়েলারি বক্সও বলেন। তার কারণ হচ্ছে এর মাথার উপরে যে জায়গাটা আছে সেটা কিন্তু অনেকটা জুয়েলারি বক্সের মতো। ইতমাদুদ্দৌলা দেখার পর আমরা চলে যাই সিকেন্দ্রায় আকবর টম্ব বা আকবরের সমাধিসৌধ দেখতে। এটা হলো গেটটি। আর এখানে যে আরেকটা ছোট্ট গেট দেওয়া রয়েছে, এখান দিয়ে কিন্তু সবাইকে আসা যাওয়া করতে হয়। তারও একটি কারণ হলো আকবর চেয়েছিলেন যারাই এখানে আসবে তারা যেন মাথা নিচু করে এখানে ঢোকেন সম্মান দেখানোর জন্য। এখানে এত বড় একটা সমাধিসৌধ তৈরি করেছিলেন যার মধ্যে 40খানা ঘর ছিল। তিনি ভেবেছিলেন আকবরের পরিবারের সবাইকেই এখানেই যাতে কবর দেওয়া হয়। এটি হলো আকবরের কবর, যেটা একদম মধ্যমণি হয়ে আছে। তবে পরবর্তীকালে কিন্তু সবার কবর বা সমাধি এখানে দেওয়া সম্ভব হয়নি। সিকেন্দ্রাতে এই আকবরের সমাধিসৌধ কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। এবং তারপর আমরা চলে যাই ফতেপুর সিকরি দেখার জন্য। সবার শেষে অবশ্যই ফতেপুর সিকরিটাকে রাখবেন, তাহলে কী হবে, আপনারা যাওয়ার সময় দিনের আলো পাবেন এবং ফতেপুর সিকরি দেখে ফেরার সময় যদি তখন সন্ধে হয়েও আসে তাহলেও তো অসুবিধা নেই, আপনারা ফিরে আসতে পারবেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু এই বিভিন্ন জায়গাগুলো খোলা থাকে। সূর্যাস্তের পর কিন্তু এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাই দূরের জায়গাটা, অর্থাৎ প্রায় 35 কিলোমিটার দূরে আগ্রা সিটি থেকে কিন্তু এই ফতেপুর সিকরি, তাই লাস্টে এটাকে রাখলে কিন্তু আপনারা দিনের আলোতে সবগুলোই কমপ্লিট করতে পারবেন। আর যদি প্রথমেই এটাকে রাখেন তাহলে কী হবে, যেতেই আপনাদের আর আসতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তাতে পরেরগুলোর মধ্যে কোনো না কোনো একটা মিস হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই ফতেপুর সিকরিকে শেষে রাখবেন। আর এই ফতেপুর সিকরি কিন্তু আকবরের বিজয়ের অনেক গাথাই বর্ণনা করে। এখানটায় আকবর বেশ কয়েক বছর কাটিয়েছিলেন এবং এখানেই তিনি এই দিনে ইলাহি ধর্মমত প্রবর্তনের পর এই যে তার একটা স্তম্ভ বা সিম্বল প্রতিস্থাপন করেন। আর এখানেই তিনি গুজরাট জয়ের জন্য বুলন্দ দরওয়াজা তৈরি করিয়েছিলেন। আর এই অনুপ্তারায় বসেই কিন্তু বৌজি বাওরা এবং তানসেন দীপক রাগ আর মেঘমাল্লার রাগ গেয়েছিলেন। আর এছাড়াও এখানে কিন্তু সেলিম চিশতি মহাশয়ের একটি দরগা আছে, যেখানে পায়ে হেঁটে আগ্রা থেকে এসেই আকবর তার সন্তান লাভ করেছিলেন, অর্থাৎ জাহাঙ্গীর হয়েছিলেন তার দরবারে প্রার্থনা করে। তাই সেই দরগাতে মাথা ঠেকানোর জন্যও কিন্তু এখানে প্রত্যেক পর্যটকরাই আসেন। তো আমরা কিন্তু এইভাবেই ফতেপুর সিকরি দিয়ে সেই দিনের ঘোরাটা, মানে ফার্স্ট ডের ঘোরা কমপ্লিট করি। তারপর ফিরে আসি আবার নিজেদের হোটেলে এবং সেই দিন রেস্ট করি। এবং নেক্সট ডে কিন্তু আমরা শুধু তাজমহল দেখব।
তাজমহলকে দেখার জন্য পরের দিন রেখেছি এবং দুপুরবেলা আমরা আগ্রা স্টেশন থেকে ট্রেন ধরব। তো সেই কারণেই আমরা পরের দিন সকাল সকাল পৌঁছে যাই তাজমহল দেখতে। আমাদের টিকিট বুক করা ছিল সকালবেলার। দুটো স্লট হয়, একটা সকাল 6টা থেকে দুপুর 12টা, আরেকটা দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আমাদের সকালের স্লটটা বুকিং ছিল। আমরা এটা অনলাইনে বুক করেছিলাম এবং আপনারা যদি নিচের জায়গাটা শুধু ঘুরে দেখেন তার জন্য 50 টাকা এন্ট্রি ফ্রি লাগে তাজমহলে। আর যদি আপনারা এই সমাধিসৌধের যে মার্বেল এর জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখতে চান এবং ভেতরে সমাধিসৌধটাকে দেখতে চান, মিউজিয়ামটাকে দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের 250 টাকা টিকিট লাগবে অফলাইনে। আর যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 টাকা করে ছাড় পাবেন। আমরা তাজমহলে কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম এবং সুন্দর তাজমহলকে দেখে কিন্তু আমরা ভীষণভাবেই অভিভূত। আর এই তাজমহল কিন্তু দিনের 4 টাইমে কিন্তু 4 রকম দেখতে লাগে। দেখতেই পাচ্ছেন শু ক্যাপ পরে নিয়েছি। এই সাদা ফ্লোরটায় কিন্তু ওঠার জন্য অবশ্যই শু ক্যাপ ইউজ করতে হবে অথবা খালি পায়ে উঠতে হবে। আর সেখানে উঠে বেশ কিছু পিকচারও তুললাম। আর এইভাবেই দুদিনের মধ্যেই আমাদের কিন্তু পুরো আগ্রা ট্যুর কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা স্টেশনের দিকে রওনা দেব। তারপর আমাদের ট্রেন ছিল আগ্রা ক্যান্টনমেন্ট থেকে, তাই তাজমহলের সামনের টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো রিজার্ভ করি। 120 টাকা নিয়েছিল আমাদের ভাড়া আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছে দেওয়ার জন্য। তবে অটো, টোটো, ক্যাব প্রত্যেক ড্রাইভাররাই কিন্তু আপনাদের সদর বাজার, মিনা বাজার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা যান তাহলে কিন্তু অবশ্যই সময় ও পয়সা দুটোই খরচা হবে। তাই সেখানে যাওয়া অথবা শপিং করা সম্পূর্ণটাই কিন্তু নিজের দায়িত্বে করবেন। আগ্রা ভ্রমণের সবকটা জায়গার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। আমি ওপরে আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি আগ্রা থেকে দিল্লি চলে যাব, সেই ভিডিও থাকছে পরের ব্লগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।